मक्की का आटा আর এটা হচ্ছে চায় দিয়ে খেতে হবে এখানে। কি সুন্দর ঠান্ডা হাওয়া, সামনে পাহাড়। हेलो गुड मॉर्निंग, वेलकम टू द ओपिया कपल ब्लॉग चैनल, वेलकम टू अ ब्रांड न्यू ब्लॉग। आज के काटरार लास्ट दिन, तो आज के मध्य डान काटरा घोरा। কালকে পা হাত পা প্রচন্ড ব্যথা হয়ে গেছিল, মানে আমি জাস্ট আমাকে নড়তে হয়, তো আমি নড়ে নড়ে এসেছিলাম রুমে। তো যাই হোক, তাই জন্য আর কালকে ভিডিওটা শেষ করা হয়নি। তো তোমরা দেখেছো কালকে ভিডিওটা আশা করি। আর যখন যাবে আমার মতন যারা হাঁটতে পারো না, তারা অবশ্যই কিছু ব্যবস্থা করে নিও। ঘোড়া আছে, তারপরে পালকি আছে, তারপরে আরও কি আছে, ব্যাটারি কার আছে, আর হেলিকপ্টার তো আছেই। তো এই এতগুলো অপশন আছে, যে কোনো একটা নিয়ে নিও। আসার সময় যাওয়ার সময় যাতে হাঁটতে না হয়, তাহলে মানে ট্যুরটাকে আরো এনজয় করতে পারবে। তো যাই হোক, আমার এটা আমার সাজেশন, যারা হাঁটতে পছন্দ করে তারা অবশ্যই হেঁটে যেও, হেঁটে এসো। আমার সাথে কোনো কিছু অসুবিধা নেই, কারণ দেবোত্তম হেঁটেই দুবার গেছে এসেছে, ও পারে, বাট আমি পারি না। তো বাদ দাও এইসব, আমি একটু এটা আমার তরফ থেকে তোমাদেরকে একটু সাজেশন দিয়ে রাখলাম। তো এটা বাদ দিয়ে আজকে থেকে আবার একটা নতুন দিনে স্টার্ট করলাম। আজকে আমাদের পেহেলগাম যাওয়ার প্রথম দিন, যাব আমরা, যাত্রা শুরু করছি। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শুরু করলাম। আজকে অনেক কিছু টুকটুক করে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো, আমাদের জার্নি শুরু হয়ে গেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে, আর সেই ডেস্টিনেশন হলো পেহেলগাম। আমাদের যাত্রাপথের শুরুতেই যে টানেলটা পড়েছিল সেটা হলো ইন্ডিয়াজ লংগেস্ট রোড টানেল। এটা হলো শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, 9.28 কিলোমিটার দৈর্ঘ্যের। এই টানেলটা তৈরি হওয়ার ফলে জম্মু আর শ্রীনগরের মধ্যেকারের প্রায় 30 কিলোমিটার দূরত্ব কমে গেছে। কি যে সুন্দর কনস্ট্রাকশন, এত ভালো লাগছিল টানেলটার মধ্যে দিয়ে যেতে। আমরা সবাই মিলে ক্যামেরা নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম। প্রায় 15,000 জন ইঞ্জিনিয়ার, জিওলজিস্ট, লেবার্স এবং স্কিল্ড ওয়ার্কারদের পরিশ্রমের ফসল এটি। আমরা রাস্তায় একটুখানি দাঁড়ালাম চাটা খাওয়ার জন্য। পেছনের ব্যাকগ্রাউন্ডটা, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা আছে, দেখতে পাচ্ছ আশা করি, ব্যাপক ব্যাকগ্রাউন্ড। দেখা যাচ্ছে না? এই তো, আমি আসলে ভালো করে দেখতে পাচ্ছি না, ফোনে কতটা ভালো করে দেখা যাচ্ছে, মানে নিজের চোখে ভালো করে দেখতে পাচ্ছি, আর ফোনে ভালো করে দেখতে পাচ্ছি না, কারণ এত রোদ, চোখটা ঝলসে আছে একদম। দারুণ দারুণ, কি ভিউ, ব্যাপক ভিউ। আমি একটু গাড়িতে ঘুমিয়ে গেছিলাম, দিয়ে উঠে দেখি এই ভিউ, কি দুর্দান্ত লাগছে। দেবোত্তম শুনে যা খুশি তাই খেয়ে যাচ্ছে। এটা মক্কার আটা, মক্কি কা আটা, আর এটা হচ্ছে চায় দিয়ে খেতে হবে এখানে। তো চাই না, নো নেভার, তুমি খাও। এমনি চাটা খাওয়াটা ভালো নয় এখানে এমনিতে তো মানে চা একটু মিষ্টি হলে, হ্যাঁ মিষ্টি বললে ওরা প্রচুর মিষ্টি দিয়ে দেয়। সিমলাতেও তাই সেম হতো, মনে আছে? পুরো মিষ্টি গুড় খেতাম। কাশ্মীরের সবথেকে সুন্দর ভিলেজগুলো যদি কোথাও আছে, তাহলে সেটা একমাত্র পেহেলগামে। আর সেটা নিজের চোখে না দেখলে আমিও সত্যি কোনোদিনও বিশ্বাসই করতে পারতাম না যে সত্যি এত সুন্দর জায়গাও পৃথিবীতে রয়েছে। আর হ্যাঁ, আমাদের ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা কখনো তোমরা ঘুরেও শেষ করতে পারবে না। মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যাবে এক নিমেষের মধ্যে। পেহেলগামকে বলা হয় ভিলেজ অফ শেফার্ড। যাওয়ার সময় রাস্তাটা এত সুন্দর লাগছিল, মন বারবার একটাই কথা বলছিল যে না জানি জায়গাটা আরও কত সুন্দর। বারবার একটাই কথা মনে হচ্ছিল যে হে সুন্দরী, তোমায় কখন দেখবো দু চোখ ভরে। আমরা খেতে নেমেছি, আর জায়গাটা দুর্দান্ত। হাওয়া দিচ্ছে, আমার হাতের এই যে উঠছে, কি সুন্দর ঠান্ডা হাওয়া, সামনে পাহাড়, বরফ। কেমন ওই জায়গাটা? মাথাটা ঘুরিয়ে আছে সাইডের দিকে গেলে, দারুণ। পেহেলগামে অনেক ছোট ছোট গ্রাম রয়েছে, যেগুলো বড় বড় হিমালয়ান পিক আর এভারগ্রিন ফরেস্ট দিয়ে ঘেরা। এরপর আমাদের যাত্রাপথে এসেছিল বানিহাল কুজিগুদ টানেল, যেটার লেন্থ 8.45 কিলোমিটার। এই লম্বা লম্বা টানেলগুলোর মধ্য দিয়ে যেতে এত মজা লাগছিল যে কি বলবো। চারিদিকটা দেখে তোমরাও অবাক হচ্ছ, তাই না?
চারিদিকটা সবুজ, আর সবুজের মধ্যে ছোট ছোট হলুদ হলুদ ফুল। রাস্তায় আস্তে আস্তে একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঠিকই, তবে চোখ খুলে এই অপরূপ দৃশ্য দেখে সত্যি তারপরে আর একটুও ঘুমোইনি। আরও বেশি মজা লাগছিল যখন ওই দূরে বরফে মোড়া পাহাড়টা দেখতে পাচ্ছিলাম। ওয়েলকাম টু পেহেলগাম। হ্যাঁ হ্যাঁ, এটারই তো অপেক্ষায় এতক্ষণ ধরে ছিলাম। পেহেলগাম এলে তোমরা তিনটে জিনিস খুব কমন পাবে: ঘোড়ার খুরের শব্দ, লিডার রিভারের বয়ে যাওয়ার শব্দ, আর সেই সঙ্গে পাখিদের কিচমিচ আওয়াজ। প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে পারবে। আমরা চলে এসেছি পেহেলগাম। মানে জায়গাটা আমি জাস্ট বর্ণনা করতে পারবো না। রাস্তার কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা দেখলে আশা করি ভালো লেগেছে। আর শেয়ার করার মতন, মানে শেয়ার করলে কতটা বুঝতে পারবে আমি বলতেই পারবো না। দুর্দান্ত। আর চোখের সামনে কি, জাস্ট আমি হোটেল থেকে বেরিয়েছি, আমাদের হোটেলের জাস্ট সামনেটাই দেখো। ছেলেটাকে দেখাচ্ছিলাম, ঘোড়া। ভাবি ভালো রে ভাবি, এরা মাথায় হাত দে তো দেখি কেমন। না না, আমার হাত পা দেবো না। কেন, ভালো যে? ভালো না, ভালো তো অবশ্যই ভালো, কেন খারাপ হবে? সামনের ভিউটা দেখলে আশা করি বাবার ঘোড়াগুলো পেরিয়ে যাক। ওই যে সামনে বরফের পাহাড়, দুটা ঠান্ডা, মানে ঠান্ডাটা অসাধারণ একটা ঠান্ডা। মানে খুব ঠান্ডাও, মানে একটা চিল ঠান্ডাও নয়, কিন্তু ভালো ঠান্ডা। পাহাড়ের সামনে ঠান্ডা, বুঝতেই পারছো। আমার নাকটাকে একটু বন্ধ হয়ে গেছে, বাট নিঃশ্বাসটা নিতে যে কি ভালো লাগছে দেখে আমি। হ্যাঁ একদম দারুণ দারুণ দারুণ। চোখের সামনে কি দেখছি, কতটা দেখছি সেটা হয়তো বলতে পারবো না, বোঝাতে পারবো না। একটু জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। কতটা আমার ক্যামেরা জাস্টিফাই করবে আমি জানি না, বাট মানে সত্যি ভূস্বর্গ। আমি এটা দেখেই বলছি ভূস্বর্গ, আমি জানি না আরও কি ভালো দেখবো। জাস্ট দেখো, সত্যি ক্যামেরা কিছু হয়তো বোঝাতেই পারবে না তোমাদেরকে। শব্দটা আশা করি শুনতে পাচ্ছ, আমি চুপ করে যাচ্ছি, শব্দটা শোনো। আমি অসাধারণ। আমি খালি পায়ে নেই, নাহলে আমি একটু নেমে জলে হাত দিতাম। নামা যাবে, এটা একদমই ইজি। হ্যাঁ, খুব ব্যাপক ব্যাপক, অপূর্ব অপূর্ব সুন্দর, এইখানে বসে সময় কেটে অপূর্ব অপূর্ব, দারুণ, দুর্দান্ত। এই যে সামনে পাহাড়, হাত বাড়ালেই পাহাড়। আর এইখানে হচ্ছে জল, পরিষ্কার স্বচ্ছ জল। কিছু বলবি আমি? অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব। সত্যি যে ভূস্বর্গ নাম দিয়েছে, তো সত্যি এটা জাস্টিফাইড, একদম অপূর্ব। আমরা মানে বরফের জায়গায় সিমলা কুলু মানালি গেছি, কিন্তু এইটা একদম পুরোপুরি আলাদা। ভাবি দেখ, জল খাচ্ছে ওরা। দারুণ দারুণ। মনে হচ্ছে সেই পাহাড়ের গ্রাম একদম। হ্যাঁ, ওদের যে এখানে পেটের কাছে যে আগুনের মতো নিয়ে থাকে, লণ্ঠনের মতন, ওটা কি নিয়েছে সবাই বলতে? কোথায় নিয়েছে? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাটির ইয়ের মধ্যে। হাত কারোর বাইরে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ভেতরে পেটের ওটা গরম করে না ওটা? হ্যাঁ, লণ্ঠনের মতন কি একটা যেন নেয়। পেটের কাছে নেয়। ওই যে কৌশিকের ভিডিও থেকে আমরা দেখছিলাম, বলছিল না? হ্যাঁ, আমি দেখেছি অনেকবার, অনেক কৌশিকের ভিডিওতে আমি দেখিনি। হ্যাঁ হ্যাঁ, ওই বলছিল আরাম হচ্ছে না শরীরে ভেষজের। ওই দেখো যে দুধ খেয়ে নিচ্ছে, দেখো তুমি। আমরা এখানে সবাই এসেছি, খুব মজা করছি। সবাই চলে এসছে আমাদের দেখা দেখি। জেঠু, জেঠিমা। জেঠু, কেমন লাগছে এটা? দারুণ দারুণ দারুণ, মানে এটা অপূর্ব। এখানে নদীতে জল যাচ্ছে, কি সুন্দর আরাম করে ছবি। হ্যাঁ সত্যি না, ভালো না বলো? খুব সুন্দর। হ্যাঁ, জায়গাটা অপূর্ব। হ্যাঁ, জায়গা, এবং এদিকে পাহাড়ে বেশ ইয়ে হচ্ছে, পাহাড়ে একদম বরফ ঢাকা।
দেখো এখানে বরফে ঢাকা পাহাড়, এখানে কিন্তু সবুজ। আজকে থেকেই বললাম যে গাছে কিন্তু বরফ পড়ে, অথচ এখানে বরফ পড়েছে। আমাদের জন্য পড়েছে নাকি কে জানে। খুব ভালো লাগলো এখানে এসে। কিরে সব একদম গদি গদি, একদম গদি গদি গা নিয়ে বসে আছে, আরাম করছে। হ্যাঁ আমাদের ওখানে সেই ইয়ের মতন, হ্যাঁ কিছুটা গোল্ডেন রিট্রিভারের মতন, কিছুটা বডিটা গোল্ডেন কিছুটা কিছুটা, মুখের ফেসটা কিন্তু গোল্ডেন রিট্রিভার না না না, ফেসটা একটু মানে অন্য টাইপের ফেসটা রাস্তা কুকুরের মতনই। হ্যাঁ। আজ তাহলে চলি। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। কাশ্মীর সিরিজের অনেক নতুন নতুন ভিডিও পরপর আসতে চলেছে, প্লিজ ভিডিওগুলো দেখো। ভিডিওগুলো প্রত্যেকটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে সবার সাথে দেখা হবে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।